প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে তিনি ছোট করছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের ইমেজকে ভূলণ্ঠিত করছেন, বাংলাদেশের ইমেজের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছেন বাংলাদেশ সরকারেরই, অথচ প্রধান উপদেষ্টা এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে তিনি বাংলাদেশের ইমেজের 12টা বাজাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইংল্যান্ড সফরে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন। সেখানে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, তিনি কর্মসূচি পালন করছেন। তিনি পুরস্কার নিতে গিয়েছেন। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজকে আমি যখন ভিডিওটি করছি তখন হয়তোবা তার সঙ্গে বৈঠক চলছে, হয়তোবা। এরই মধ্যে আবার একটা সময় তিনি ইংল্যান্ডের চাথাম হাউজে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো সেখানে যিনি উপস্থাপিকা, তার প্রশ্নের উত্তরে তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের প্রতিটি সেক্টর, প্রতিটি জায়গা দুর্নীতিতে ভরে গিয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষ নাকি দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এইরকম বক্তব্য তিনি দিয়েছেন। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত তিনি বলেছেন যে টাকা দিয়ে, কিছু টাকা দাও তাহলেই ভোট দিয়ে দেব। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। এবার বলুন তো, একটা সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি বিদেশে গিয়ে বলেন সেই দেশ সম্পর্কে যে তার দেশের প্রতিটি সেক্টর, প্রতিটি জায়গায় দুর্নীতি, প্রত্যেকটি মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দেশের ইমেজ কোন জায়গায় গিয়ে পৌঁছায় বলুন? সারা বিশ্ব তাহলে সেই দেশটাকে বিশ্বাস করবে যে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গিয়ে বলেন যে বাংলাদেশের সমস্ত মানুষ দুর্নীতিগ্রস্ত? সেই বাংলাদেশের মানুষ যখন বিদেশে যাবেন তাদেরকে কোনো জায়গায় বিশ্বাস করবে? যে উপদেষ্টা বলছেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। আচ্ছা, এই কথাগুলো আমরা সবাই জানি যে কিছু মানুষ টাকার বিনিময়ে ভোট দেন, কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত আছেন বাংলাদেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে তিনি সমস্ত জায়গায় দুর্নীতিগ্রস্ত, সমস্ত মানুষ দুর্নীতিগ্রস্ত এই কথা বলতে পারেন? এটা বাংলাদেশকে কিভাবে তিনি ছোট করছেন, কিভাবে তিনি অপমান করছেন। সারা বিশ্বের সামনে, বিশ্বের দরবারে বাংলাদেশ, পুরো বাংলাদেশকে তিনি অপমান করছেন। অথচ সেই দেশের তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি বলছেন মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। আচ্ছা, কিছু মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, কিন্তু সেই কথাটা আপনি বিশ্বের দরবারে গিয়ে বলবেন কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত আছে? তার মানে তো এই নয় যে বাংলাদেশের পুরো সমস্ত সেক্টর, সমস্ত জায়গায় সমস্ত মানুষ দুর্নীতিগ্রস্ত। এটা তো হতে পারে না। হ্যাঁ, যে কোনো অফিস আদালতের কিছু কিছু মানুষ, একটা মুষ্টিমেয় সংখ্যার মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, এটা কম আর বেশি, কিন্তু সেইটা দেশের রাষ্ট্রপ্রধান গিয়ে তিনি বিশ্বের দরবারে তুলে ধরবেন? আচ্ছা, বাংলাদেশের মানুষ, জনগণ দুর্নীতিগ্রস্ত। আচ্ছা, আপনি কি ডক্টর ইউনূস, আপনি আপনার যে 666 কোটি টাকা যে কর আপনি মকুব করে নিলেন, এই যে 666 কোটি টাকা, কতজন মানুষ দুর্নীতি করলে এই টাকাটা বলুন তো সমান হবে? এই 666 কোটি টাকা আপনি যে দুর্নীতি করলেন, এটা দুর্নীতি নয়? আপনি যে করটা মকুব করে নিলেন, এমনকি আপনার কোম্পানিগুলো 5 বছরের জন্য আবার কর ছাড় করে নিয়েছেন, এগুলো দুর্নীতি নয়? একজন শাসক তার সমস্ত সুবিধা করে নিচ্ছে, স্টারলিংক আসবে বাংলাদেশে, তার কোম্পানির সঙ্গে যুক্ত করে নিচ্ছেন ডক্টর ইউনূস। তিনি বিভিন্ন ব্যবসার এজেন্সিগুলো নিয়ে নিচ্ছেন, যে বিদেশে মানুষ নিয়ে যাওয়ার যে মানব বিদেশে পাঠানোর যে এজেন্সি, সেটা তিনি নিয়ে নিচ্ছেন। তার একাধিক সুবিধা তিনি সরকারে বসে নিয়ে নিয়েছেন। এগুলো দুর্নীতি নয়। শুধু সাধারণ মানুষ, হয়তো গরিব মানুষ, সাধারণ মানুষ পেটের দায়ে
ভোটের জন্য কিছু মানুষ হয়তো টাকার বিনিময়ে কিছুটা ভোট দেন, বা কিছু মানুষ কোনো কারণে দুর্নীতি করেন হয়তো কম বেশি, সেটা সংখ্যাটা কত? একটা পার্সেন্টেজ জানতে পারবেন আপনি কত সংখ্যায় হতে পারে সেই পার্সেন্টেজ? অথচ আপনি পুরো বাংলাদেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত বলছেন, মানুষের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, এটা বিশ্বের দরবারে গিয়ে বলছেন। আসলে আপনি বাংলাদেশকে ভালোবাসেন না, আপনি বাংলাদেশটাকে ধ্বংস করে আপনার নিজের মামলাগুলো মানে নিষ্পত্তি করে নিতে এসেছিলেন, আর আপনার যে গ্রামীণ ব্যাংক সহ আপনার কোম্পানিগুলোর যে সুবিধা সেটা আপনি ভোগ করতে এসেছিলেন, আর সেটা আপনি করছেন বাংলাদেশটাকে ধ্বংস করে। আপনার মামলা যে গতিতে আপনি নিষ্পত্তি করে নিলেন, সব মামলা উইথড্র করে নিলেন আপনার প্রভাব খাটিয়ে, সেটা বাংলাদেশের ইতিহাসে কেউ করেছে কোনো দিন? আপনি যেভাবে কর মুকুব করে নিলেন 666 কোটি টাকা, আগামী 5 বছর আবার কর দেবেন না সেটা করে নিলেন, আপনার কোম্পানিগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা আপনি করে নিয়ে এলেন, এগুলোকেই বাংলাদেশের মানুষ করেছে? কোন মানুষটা করেছে? আপনি একটা উদাহরণ দিন তো। আপনি অনেক কিছুই রেকর্ড সৃষ্টি করেছেন। আপনি এই ক্ষমতায় আসার পরে এই 10 মাসের মধ্যে 3 থেকে 4 লক্ষ মানুষের নামে মামলা দিয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী। আপনি 1 লক্ষর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলে বন্দি করে রেখেছেন। এটা মানে গ্রিনেস বুক অফ রেকর্ডে আপনার নাম উঠে যাবে যে আপনি এই 10 মাসের মধ্যে 3 থেকে 4 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছেন। 1 লক্ষের বেশি মানুষ আওয়ামী লীগ নেতাকর্মীকে আপনি গ্রেপ্তার করে জেলে রেখেছেন। বাংলাদেশের প্রায় 150 জন মন্ত্রী সাংসদ আওয়ামী লীগের, তাদেরকে আপনি বন্দি করে জেলে রেখেছেন। প্রাক্তন নেতা মন্ত্রী আওয়ামী লীগের 200-র বেশি কর্মকর্তা, পুলিশ অফিসার, তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে আপনি জেলে বন্দি রেখেছেন। এসব আপনার রেকর্ড। বিশ্বে কোনো শাসক এইরকম প্রতিহিংসাপরায়ণ কাজ করেনি, কিন্তু আপনি করছেন। আপনার নিজের সুবিধা, ব্যবসা বাণিজ্য সেগুলো আপনি করে নিচ্ছেন, বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করছেন। বাংলাদেশটাকে ওই লেঠেল বাহিনী, আপনার লুটেরা বাহিনী, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তাদেরকে ছেড়ে দিয়েছেন, একবারে যা খুশি তাই করে বেড়াবে মব জাস্টিসের নামে। আর তাদেরকে এত সুন্দর একটা ব্যবসার সুযোগ করে দিয়েছেন যে কোনো মামলা করলেই 200-250 মানুষের নামে মামলা করছে যে কোনো একটা ক্ষেত্রে। আর সেই 200-250 জনের কাছ থেকে এই যে এনসিপির এরা সব ওই মামলা বাণিজ্য করছে, যে টাকা দাও মামলা উঠিয়ে দেবো, টাকা দাও মামলা উঠিয়ে দেবো। মানে এই যে একটা সারা বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে কয়েক হাজার মামলা হয়েছে, সেই মামলায় কয়েক লক্ষ আসামি করা হয়েছে, এক একটা মামলায় 200, 250, 300 করে ব্যক্তির নাম জুড়ে দেওয়া হয়েছে। আর সেই ব্যক্তিদের কাছ থেকে মামলা তোলার নামে, মামলা তাদের নাম কেটে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা চুক্তি হচ্ছে। সেগুলো করছে কারা? এনসিপি এগুলো করছে। আর জামাত ইসলামী আর এনসিপি, এই যে দুটো শক্তিকে আপনি ক্ষমতাটাকে ভোগ করতে দিচ্ছেন, আর আপনি আপনার সুবিধার জন্য বাংলাদেশটাকে একেবারে তছনছ করে ধ্বংস করে দিচ্ছেন। দেশে আইন নেই, শৃঙ্খলা নেই, পুলিশ প্রশাসন কাজ করতে পারে না, আদালতে গিয়ে কেউ সুবিচার পায় না, অথচ আপনার মামলাগুলোকে খুব সুন্দরভাবে আপনি মাফ করে নিয়েছেন। আর আপনি বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করছেন বিশ্বের দরবারে গিয়ে, যে বাংলাদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত, এভরি সেক্টরে দুর্নীতি, সমস্ত সেক্টরে দুর্নীতি, বাংলাদেশের মানুষ টাকা দিয়ে ভোট দেয়। আর আপনার চাইতে দুর্নীতিগ্রস্ত কে বাংলাদেশের কোন জনগণ আছে? আপনি বাংলাদেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত বলছেন। আসলে আপনার তো বাংলাদেশের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই কোনো দিন। বাংলাদেশের মানুষের জন্য আপনি কী করেছেন? বাংলাদেশের সাধারণ যারা একটা রাজনীতিবিদ, তিনি যদি কিছু দুর্নীতি করেও থাকেন, তিনি দেখুন 200 মানুষের, 100 মানুষের উপকার করেছেন, কোনো চিকিৎসার ব্যবস্থা করেছেন, নাহলে রক্তদান শিবির করেছেন, কিছু মানুষের রক্তের ব্যবস্থা করে দিয়েছেন, কিছু মানুষের পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, কিছু মানুষকে হয়তো সভা সালিশ করে মীমাংসা করে দিয়েছেন, তাদেরকে হসপিটালে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন। একটা ছোটোখাটো বাংলাদেশের যিনি মেম্বার, তিনিও কিছু না কিছু অবদান রেখেছেন বাংলাদেশের জন্য। আপনার কি অবদান রয়েছে বাংলাদেশের জন্য? কোনো অবদান রয়েছে? আপনি এই উপদেষ্টা হওয়ার আগে যে বাংলাদেশের না বন্যাতে, করোনার সময়ে বা বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য আপনি 10 কোটি টাকা, 20 কোটি টাকা সহযোগিতা করেছেন, অথচ আপনি ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়েছেন। ইসরায়েলকে কিন্তু আপনি 100 কোটি টাকা দিয়েছেন। আপনি ওই হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন আপনি কোটি কোটি টাকা দিতে পারেন, যাতে আপনার হয়ে সুপারিশ করে সারা বিশ্বের দরবারে। মানে আপনি যে নোবেল পেয়েছেন, সেটাও যে কিভাবে পেয়েছেন, সেটাও এখন মানে মানুষের মনে প্রশ্ন জাগছে।
বাংলাদেশটাকে তছনছ করে দিচ্ছেন। সেই সঙ্গে পরবর্তীকালে যিনি ক্ষমতায় আসবেন, মানে বাংলাদেশের ইমেজটাকে আপনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের যে বিশ্বাসযোগ্যতা সেটাকে স্থাপন করাই তার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। কোন মানে মানে যে কারা যে ধরে নিয়ে গিয়ে, মানে ছাত্ররা তো নিয়ে গিয়ে বসিয়েছে, কোন মানুষ বিশ্বাস করেছিল যে আপনি বাংলাদেশের জন্য ভালো করবেন? এটাই এখন অবাক লাগে যে আপনার এখনও যারা বিশ্বাস করে, মানে কোন মানে সেই মেধা বুদ্ধি চিন্তা চেতনাহীন মানুষগুলো যারা বলে যে স্যার আপনি 5 বছর থাকবেন, কেউ বলেন 10 বছর থাকবেন, কোন মানে এই মহাপণ্ডিতগুলোকে কি বলা যাবে? তাদের কি বুদ্ধি বিবেক চেতনা কিছু মগজ টগজ আছে বুদ্ধিতে, যারা বলে ইউনূস সাহেবকে যে আপনি 5 বছর আরও থাকবেন? আর বাংলাদেশটা তো ভাই ধ্বংস করে দিল, দেশের একবার 12টা বাজিয়ে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন আর আজকে কোন জায়গায় একটু ভেবে দেখুন। শুধু শেখ হাসিনার বিরুদ্ধে যা খুশি তাই বলবেন আর নিজেরা অপকর্ম করবেন, একটু দেখুন বাংলাদেশটাকে ধ্বংস করছেন এই ডক্টর ইউনূস। অথচ কিছু মানুষ বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে যে স্যার আপনি 5 বছর থাকুন, কেউ বলছেন আজীবন থাকুন, কেউ তো পারলে হয়তো 500 বছর আয়ু করে দিয়ে আজীবন রাখার চেষ্টা করতেন। মাথার বুদ্ধি মগজ টগজ একটু ব্যবহার করুন। বাংলাদেশটা কোন জায়গায় ছিল আর আজকে কোন জায়গায় গিয়েছে, বিশ্বের দরবারে বাংলাদেশটা কোন জায়গায় ভাবছে বাংলাদেশকে নিয়ে, একটু ভাবুন। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন? এই যে ডক্টর ইউনূস সম্পর্কে আমি যে আলোচনা করলাম, একমত নাকি আপনার দ্বিমত পোষণ করেন? আপনি যেটাই মনে করেন জানাতে পারেন। মহান সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জীবন সুন্দর হোক এই কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, মতামত দেবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা।